নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষভাবে গিমা শাক রান্না করব। এই শাক তেতো বলে অনেকেই খেতে চান না। কৃমির সমস্যা দূর করতে চাইলে মাঝে সাঝে গিমা শাক খাওয়া খুব প্রয়োজনীয়। নিয়মিত গিমা শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। গিমা শাক খেলে রুচি বাড়ে এবং এটি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভীষণভাবে উপকারী। চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাই। এখানে 1 আঁটি গিমা শাক নিয়েছি। গিমা শাক থেকে ফুলগুলো বেছে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে শুধু পাতাগুলো ডাঁটি থেকে আলাদা করে ডাঁটিগুলো ফেলে দিতে পারেন। আমি মোটা ডাঁটিগুলো ফেলে নরম ডাঁটি সহ এইভাবে শাকটা কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা বেগুন এইভাবে লম্বা করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে 2 চামচ সর্ষে সামান্য লবণ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন ও 4টি কাঁচা লঙ্কা চেরা। 1 মিনিট পর দিলাম লম্বা করে কেটে রাখা বেগুন। 3 থেকে 4 মিনিট সময় ধরে বেগুন নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় এর মধ্যে দেব সামান্য লবণ ও হলুদ 1/2 চামচ। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন বেগুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব কেটে নেওয়া গিমা শাক। গিমা শাক ভেজে নেওয়া বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে আমি লবণ ব্যবহার করছি না, কারণ বেগুনে এবং সর্ষে বাটাতে লবণ দেওয়া আছে। শাক সেদ্ধ হওয়ার জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আরও একবার ঢাকা দিয়ে শাক ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখন রান্না প্রায় শেষের দিকে। এর মধ্যে এখন দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এটা ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন, কারণ এটিতে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি। যদি নিরামিষের দিনে এইভাবে গিমা শাক না রান্না করে থাকেন তবে অবশ্যই এটি এইভাবে রান্না করবেন। এখন গিমা শাক একদম রান্না হয়ে গেছে। এটি এখন অন্য পাত্রে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।